Hello and welcome. এই ভিডিওটা বেসিকলি থ্রি অ্যাসাইনমেন্ট ওয়ান একটা এক্সপ্লেনেশন। সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আমাদের আস্ক করা হয়েছে যে ইন্টারনাল আর্কিটেকচার অফ 8086 মাইক্রোপ্রসেসরটা ড্র করতে। সো এইটা হচ্ছে বেসিকলি আমাদের হচ্ছে গিয়ে 3B যে স্লাইডটা ছিল, সেই স্লাইডটাতে আমাদের যে এই ডায়াগ্রামটা ছিল, এই ডায়াগ্রামটা এন্টায়ারলি ড্র করা লাগবে। হুবাহু যেরকম করে অ্যারো দেওয়া আছে একদম এক্স্যাক্টলি সেই ডায়াগ্রামটাই ড্র করা লাগবে। এক্সেপ্ট ফর দিস, এইটা আমাদের ড্র করা লাগবে না ইনস্ট্রাকশনগুলো। আমাদের সেকেন্ড কোয়েশ্চেনটা আমাদের কাজ করা হচ্ছে যে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস একটা দেওয়া আছে অফ আ মেমরি লোকেশন, এটা অফসেট দেওয়া আছে এটা। এখান থেকে আমরা হচ্ছে গিয়ে সেগমেন্ট নাম্বার অর অ্যাড্রেস বের করতে হবে। সো বেসিকলি আমরা হচ্ছে গিয়ে এইটার ক্যালকুলেশন করে আমরা আমাদের ফর্মুলাটা জানি। সো আমাদের ফর্মুলাটা ওয়াজ সামথিং লাইক দিস। আমাদের অরিজিনাল ফর্মুলা ওয়াজ সামথিং লাইক দিস। এইটা ছিল যে আমাদের হচ্ছে গিয়ে স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট ইকুয়ালস টু সেগমেন্ট নাম্বার ইন্টু 10। এটা যদি পাই তাহলে হচ্ছে গিয়ে তার সাথে অফসেট অ্যাড করলে আমি ফিজিক্যাল অ্যাড্রেসটা পাবো। সো এখানে আমার হচ্ছে গিয়ে ফিজিক্যাল অ্যাড্রেস এন্ড অফসেট দেওয়া, সো আমি হচ্ছে গিয়ে সেগমেন্ট নাম্বারটা বের করতে পারবো ইউজিং দ্যাট ফর্মুলা। সো লাস্ট অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট আমরা জানি কি অফসেট দিলে আমরা হচ্ছে লাস্ট অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট পাবো। তারপর হচ্ছে 14th অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট। সো এইটা পাওয়ার জন্য বেসিক্যালি হোয়াট উই নিড টু ডু ইজ, আমরা জানি যে আমাদের হচ্ছে গিয়ে ফার্স্ট অ্যাড্রেস অফ দ্য সেগমেন্টে কিন্তু আমার অফসেট জিরো থাকে। সো আমরা যদি এই ফর্মুলাটা দেখি, এই ফর্মুলাটা দেখলে আমরা দেখবো যে আমাদের হচ্ছে গিয়ে এই যে ফার্স্ট অর স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য সেগমেন্টে কিন্তু কোনো অফসেট নেই, অফসেট ইজ জিরো। আমাদের সেকেন্ড অ্যাড্রেস অফ দ্য সেগমেন্টে আমার অফসেট হচ্ছে ওয়ান, থার্ড অ্যাড্রেস অফ দ্য সেগমেন্টে অফসেট হচ্ছে টু। সো আমার হচ্ছে এভাবে করে 14th অ্যাড্রেস অফ দ্য সেগমেন্টে অফসেট কি আসে। সো ফর দি থার্ড কোয়েশ্চেনে আমাদের দেখতে হবে যে এটা ভ্যালিড অ্যাড্রেস কিনা। এইটা হচ্ছে কি এখানে বলা আছে যেটা ভ্যালিড অ্যাড্রেস অফ আ সেগমেন্ট, স্টার্টিং অ্যাড্রেস আর কি। সো এখানে অ্যাগ্রি অথবা ডিসএগ্রি করতে হবে উইথ প্রপার রিজনিং। সো আমি একটু এখানে যাই এগেন এই ফর্মুলাতে। আমরা যদি দেখি স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট কিন্তু সেগমেন্ট নাম্বার ইন্টু 10। সো এই 10 করার কারণে হচ্ছে গিয়ে এখানে লেখা আছে যে আমাদের লাস্ট ডিজিট অথবা এলএসবিটা হচ্ছে গিয়ে অলওয়েজ জিরো আসবে। সো আমার একদম রাইট মোস্ট ডিজিট অলওয়েজ জিরো আসবে। আমরা যদি এখানে এক্সাম্পল দেখি স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট, আমার কিন্তু রাইট মোস্ট ডিজিটটা জিরো আসে। সো এখন যদি জিরো ছাড়া অন্য কিছু আসে সেটা কি হবে কিনা সেটা আমাদের বের করা লাগবে। আমরা যদি রিভার্স চিন্তা করি যে আমাদের হচ্ছে যদি স্টার্টিং অ্যাড্রেস বলা থাকে সেখান থেকে সেগমেন্ট নাম্বার বের করার জন্য আমাদের বেসিক্যালি স্টার্টিং অ্যাড্রেস ডিভাইডেড বাই 10, এটা করলেই কিন্তু আমরা সেগমেন্ট নাম্বারটা পেয়ে যাব। ওকে, ওয়ান মোর থিং, এই 10টা কিন্তু হেক্সে আছে, সো ওটা নিয়ে আমাদের চিন্তা করা লাগবে না, জাস্ট ডিভাইড বাই 10 করলেই আমরা কিন্তু সেগমেন্ট নাম্বারটা পেয়ে যাব। আচ্ছা, আফটার দ্যাট আমাদের হচ্ছে কি এখানে বলা আছে যে হাইয়েস্ট আর লোয়েস্টটা সেগমেন্ট নাম্বার বের করা লাগবে ফর ফিজিক্যাল অ্যাড্রেস এটার জন্য। সো এখানে এটা বলা আছে যে আমরা 8086 মাইক্রোপ্রসেসর নিয়ে ওয়ার্ক করতেছি। সো আমাদের হাইয়েস্ট অফসেট ভ্যালু হচ্ছে গিয়ে এফ হবে, আর লোয়েস্ট অফসেট ভ্যালু তো অবভিয়াসলি জিরো। আচ্ছা ওকে, সো আমি যদি হাইয়েস্ট সেগমেন্ট নাম্বার বের করতে চাই তাহলে আমার বেসিক্যালি লোয়েস্ট অফসেট লাগবে, আর যদি লোয়েস্ট সেগমেন্ট নাম্বার বের করতে চাই তাহলে আমার হাইয়েস্ট অফসেট লাগবে। তো আমরা একটা জিনিস চিন্তা করে দেখি, ফার্স্টে আমি লোয়েস্ট সেগমেন্ট নাম্বারটা চিন্তা করে দেখি। আমি যে লোয়েস্ট সেগমেন্ট নাম্বার যদি আমি বলি, আমি যদি একটা ভ্যালু বের করি সেই ভ্যালুটা কিন্তু ভ্যালিড হওয়া লাগবে, কারণ কি আমার লোয়েস্ট সেগমেন্ট নাম্বার প্লাস আমার হাইয়েস্ট অফসেট ইকুয়ালস টু আমার এই অ্যাড্রেসটা কিন্তু হওয়া লাগবে। সো আমার হাইয়েস্ট অফসেট তো অবভিয়াসলি 4টাই হইতে পারবে, তো সেই অনুযায়ী আমার কিন্তু লোয়েস্ট সেগমেন্ট নাম্বারটা দিতে হবে। সিমিলারলি আমার কিন্তু হাইয়েস্ট সেগমেন্ট নাম্বার লার্জেস্ট সেগমেন্ট নাম্বার জন্য কিন্তু অফসেটটা লোয়েস্ট হবে। সো লোয়েস্ট অফসেট কিন্তু সবগুলো জিরো, ওটা অফসেট হতে পারে। বাট আমার কিন্তু এখানে হাইয়েস্ট অথবা লোয়েস্ট যখনই সেগমেন্ট নাম্বার লিখবো না কেন, আমার একটা জিনিস মনে রাখতে হবে, এখানে এই যে সেগমেন্ট নাম্বার ইন্টু 10 করে কিন্তু আমার স্টার্টিং অ্যাড্রেস হয়, রাইট? এবং স্টার্টিং অ্যাড্রেস প্লাস অফসেট করে ফিজিক্যাল অ্যাড্রেস হয়। সো আমার যদি অফসেটটা জিরো করে দিই তাহলে মেক শিওর করতে হবে আমার স্টার্টিং অ্যাড্রেস অফ দ্য সেগমেন্ট কিন্তু আমার রাইট মোস্ট ডিজিট যেটা থাকবে সেটা কিন্তু জিরো থাকবে। সো আমি যদি জিরো না থাকে আমি কিন্তু সেই জিনিসটা অফসেট আমি এখানে করতে হবে, সেই অনুযায়ী আমার অফসেটটা করা লাগবে। অলরাইট, এখানে বেসিক্যালি বলছে যে শো থ্রি ডিফারেন্ট লজিক্যাল অ্যাড্রেসের সেগমেন্ট নাম্বার আর অফসেটের একটা কম্বিনেশন। সো এটা দিয়ে হচ্ছে তিনটা ডিফারেন্ট দেখাইতে বলছে, যদি তিনটা ডিফারেন্ট না দেখানো যায় লজিক্যাল এক্সপ্রেশন দিতে বলছে। সো এই সিমিলার জিনিস আমরা ক্লাসে দেখে ফেলছি। তো আমাদের 12H-টার জন্য তিনটা ডিফারেন্ট পেয়ার দেখানো লাগবে, যদি না দেখানো যায় তাহলে এক্সপ্লেন করা হবে কেন দেখাইতে পারিনি, আর হচ্ছে গিয়ে এইটার জন্য দেখানো লাগবে। আচ্ছা, এখানে একটা হিন্ট বলা আছে যে সেগমেন্ট নাম্বার হচ্ছে অলওয়েজ 4 হেক্স ডিজিট, আর স্টার্টিং অ্যাড্রেস অফ সেগমেন্ট কিন্তু 5 হেক্স ডিজিট, বিকজ হচ্ছে গিয়ে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা আর কি, সেগমেন্ট নাম্বার 4 হেক্স ডিজিট, তার সাথে যদি 10 মাল্টিপ্লাই করি তখন কিন্তু লাস্টে জিরোটা অ্যাড হয়ে 5 হেক্স ডিজিট হয়ে যাচ্ছে। সো দিস ইজ আ এক্সাম্পল হিয়ার। আচ্ছা, সো এরপর হচ্ছে গিয়ে দিস কোয়েশ্চেন। সো এই কোয়েশ্চেনটা আমরা করব আমাদের ফার্স্টে
ওয়ানটাতে বেসিক্যালি হচ্ছে ax আর bx এর মধ্যে যে বাইনারি ভ্যালুগুলো আছে সেটা দেখানো লাগবে। তো এগুলো কিন্তু হচ্ছে 4টা এক্স ডিজিট, তো আমার কিন্তু 16 বিট বাইনারি ভ্যালু আসবে ইন ax, আবার 16 বিট বাইনারি ভ্যালু আসবে ইন bx। আচ্ছা, অ্যাড অপারেশন করার পর একটা ভ্যালু আসবে, সেটা আমার অ্যান্সারটা লেখা লাগবে। আচ্ছা, তো তারপরে আমাদের বেসিক্যালি স্ট্যাটাস ফ্ল্যাগ যেগুলো, স্ট্যাটাস রেজিস্টার যেগুলো থাকবে আর কি, যে এখানে এই 4টা স্ট্যাটাস রেজিস্টারের কথা বলা আছে, সেই 4টা স্ট্যাটাস রেজিস্টার বেসিক্যালি ভ্যালুগুলো লেখা লাগবে। আমরা জানি ভ্যালুগুলো কেমনে বেসিক্যালি কি আসবে। আর ফাইনালি আমাদের বেসিক্যালি যা করতে হবে, ওভারফ্লো ফ্ল্যাগটার ভ্যালুটা কি আসবে সেটা এক্সপ্লেনেশন। সো এইটা এক্সপ্লেনেশন করার জন্য হোয়াট বেসিক্যালি বেসিক্যালি হোয়াট উইল ডু, মানে বেসিক্যালি যে অ্যান্সারটা আমরা লিখবো সেটা হচ্ছে কি, আমরা ক্লাসেই দেখছিলাম যেখানে এই যে 8 বিটের জন্য কি ছিল, যে 7 থেকে 8 বিটে গেলে কি হয়, 8 বিট থেকে 9 বিটে কোনো ক্যারি আছে কিনা, সেই অনুযায়ী আমার হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগের একটা ভ্যালু আসে। সো ওই এরকম একটা এক্সপ্লেনেশন থাকবে। বাট এখানে হচ্ছে কি, যখন আমি 8 বিট নিয়ে কাজ করতেছি তখন কিন্তু আমার পয়েন্ট অফ ফোকাস ছিল 7 বিট, 8 বিট আর 9 বিট। আমি যখন হচ্ছে গিয়ে আমার 16 বিট নিয়ে কাজ করবো তখন কিন্তু আমার পয়েন্ট অফ ফোকাস থাকবে 15 নম্বর বিট, 16 নম্বর বিট এবং 17 নম্বর বিট। সরি, মাই ব্যাড। হ্যাঁ, আমি যখন 16 বিট নিয়ে কাজ করবো তখন আমার পয়েন্ট অফ ফোকাস বেসিক্যালি 15, 16 আর হচ্ছে কি 17, এই 3টা বিট। সো 17 বিট তো অবভিয়াসলি আমার রেঞ্জের বাইরে, সো ওইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমার আউটসাইড এমএসবি হিসেবে কাউন্ট করবে। সো এটা একটা এক্সপ্রেশন দিয়ে আমার বেসিক্যালি এই অ্যান্সারটা লেখা লাগবে। সো দ্যাট ওয়াজ ইট।